আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা আপনাদের? দেখেন বাইরের ওয়েদারের কি অবস্থা। আমরা আসতেছিলাম হচ্ছে ফেনী থেকে, তো মোটামুটি অনেক বেশি বৃষ্টি পড়তেছিল, যার কারণে রাস্তাঘাটটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। তো বিষয়টা হইল, এই যে বৃষ্টির মধ্যে অনেকজনই দেখলাম অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে। বিশেষ করে যে বাসগুলো থাকে না, যে বাসগুলো আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম ফেনী থেকে চট্টগ্রামে আসে, ওরা অনেক তুলনামূলক অনেক স্পিডে এই গাড়িগুলো চালাচ্ছিল। তো এর মধ্যে একটা নিউজ পাইছিলাম যে একটা স্টার লাইন উল্টে গেছিলো আর কি। ওইটা হচ্ছে আমাদের আগে ছিল। তো এটা মোটামুটি যে ফৌজদারহাট বলে ওই জায়গায় যাওয়ার পরেই এটা ওই স্লিপ করে, পিছনের চাকা স্লিপ করার পর এখানে নাকি একটা চাকা ফেটে যায়, এরপর অ্যাক্সিডেন্টটা হয়। এখন সেই অ্যাক্সিডেন্ট যে পিছনের চাকাটা স্লিপ করে ঘুরে যাওয়া, এটার কারণটা একটু বলি। এটার কারণটা হচ্ছে বুয়েট থেকে কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছিল। সেটা হচ্ছে এই যে গাড়ি বাংলাদেশের মুখোমুখি যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, এটা নিয়ে ওরা করে মূলত। সেটা হলো এই যে ট্রাকগুলো দেখতেছেন, ট্রাক, কাভার ভ্যান, বাস, এগুলোর যে সেসিসটা থাকে, সেসিসের একটা নির্দিষ্ট সাইজ থাকে। তো বাংলাদেশে ওরা কি করে, অতিরিক্ত জিনিস বোঝাই করার জন্য, অতিরিক্ত জিনিস বোঝাই করা মানে তো এক্সট্রা টাকা পাবে। এটার জন্য ওরা কী করে, সেসিসটাকে বড় করে, পিছনের সাইডটা যতটুকু তার থেকে আরও একটু বড় করে। তো বড় করে ওরা এই যে কেবিনটা, মানে যেই পার্টটা, পিছনের পার্টটা, ওইটা বানায় আর কি। তো এখন ওরা যে রিসার্চটা করলো, ওই রিসার্চে যেটা পাইছে ওটা হচ্ছে, যখন গাড়িটা স্পিডে থাকে খালি অথবা লোড অবস্থায়, যখন এই গাড়ির ড্রাইভার কোনো কারণবশত ব্রেকটা ধরে, তখন ওই যে পিছনের সাইডটাতে আপনার ওই অতিরিক্ত লম্বা করার কারণে পিছনের সাইডটাতে বাতাস ধরে, আর এটা হচ্ছে যে ঘুরে জায়গা স্লিপ করে। এই নিউজটা যমুনা টিভিতেই হয়তো আমি পাইছিলাম। এটা বুয়েটের কয়েকজনে ওরা এটা নিয়ে রিসার্চ করছিল, কেন হয় মূলত এই অ্যাক্সিডেন্টগুলো আর কি। তো বিষয় হইলো এটা, যার কারণে যখন গাড়িটা ব্রেক ধরে তখন পেছনের সাইডটাই আগে ঘুরে যায়। এই যে ছবিটা দেখেন, এটা হচ্ছে স্টার লাইনটা, এটা অ্যাক্সিডেন্ট করে আর কি। এখন এদিকে মোটামুটি আমরা চট্টগ্রামের কাছাকাছি প্রায়, এদিকে বৃষ্টিটা ছিল না, একদম ক্লিন আকাশ, একদম নর্মাল ওয়েদার হয়ে গেছে। তো এই জন্যই মূলত অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। তো আপনারা কেয়ারফুলি যাতায়াত করবেন। আর এই যে হাইওয়েটা, এখানে অনেকগুলো জায়গায় পাথর উঠে আছে, রাস্তায় যে নতুন করে দিছে এখানে পাথর উঠে আছে। যারা বাইকে ড্রাইভ করেন, সেফলি বাইক ড্রাইভ করবেন, বাইকটা রাইড করবেন একদম সেফলি, কারণ এই পাথরগুলোতে স্লিপ করে অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে। তো ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।